ওয়াযিল বিন-নাসি বিল-হজ্জ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানাইলেন, ঘর কমপ্লিট হয়ে গেল, দুইটা হাত আসমানের দিকে উঠায়া দিলেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ ঘর বানাইলাম, মুসলমান বানায়া দাও। ঘর কমপ্লিট হয়ে গেল। আসমানের মালিক বলে, জাতির পিতা ইব্রাহিম আপনি এলান করুন, ওয়াযিন বিন-নাসি বিল-হজ্জ, হজের এলান করুন। এই ঘরে মানুষকে আসার জন্য এলান করুন, এই ঘরে আসার জন্য মানুষকে দাওয়াত দেন। ইব্রাহিম বলেন, আমি এমন জায়গার ভিতরে দাঁড়িয়ে যে জায়গায় কোনো মানুষ নাই, জনমানবহীন একটি ভূমি, জনমানবহীন ভূমিতে আমি কেমনে কাকে ডাক দিব? এই জায়গায় কাকে ডাক দিব? আমি আর ইসমাইল আর হাজেরা। হযরতে ইব্রাহিমকে আল্লাহ বলেন, নবী আমার, পয়গম্বর আমার, আপনি এলান করুন, এলান করুন। পৃথিবীর প্রান্তে প্রান্তে যে যেখানে আছে তার কানের ভিতরে আমি এই এলানটা পৌঁছায়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। শুধু পৃথিবীর প্রান্তে 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 নয়, আমি কাদের কাছে এই মেসেজটা পৌঁছাবো? মেসেজটা আমি পৌঁছাবো ওই সমস্ত মানুষগুলো যারা মায়ের পেটে এসে গেছে তাদের ভিতরে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, যারা এখনো বাবার পাঁজরের হাড্ডিতে বীর্য আকারে আছে, মায়ের পেটের ভিতরে যায় নাই, ওইখানেও আমি হজের এলান পৌঁছায়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, যারা রূহের জগতে আছে, রূহের জগতে, ওই রূহের জগতের মানুষগুলোর কানে ঘরে আমি পৌঁছায়া দিব। যে যেখানে ছিল আওয়াজটা যখন পৌঁছে গেছে, ওই জায়গা থেকে আওয়াজ দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাক, আমি হাজির আছি, হাজির আছি, লাব্বাইক, আমি হাজির আছি। যদিও তুমি আমাকে ডাক দিয়েছো, আমি এখন রূহের জগতে, আমি এখন বাবার পাজার হাত দিতে, আমি এখন বীর্য আকারে, আমি এখন মায়ের পেটের ভিতরে, আমি এখন আফ্রিকায়, আমেরিকায়, ফ্রান্স, জার্মান, হাজার হাজার কিলোমিটার দূরে মক্কা থেকে আছি। আমি যখন তুমি তৌফিক দান দিবা, যখন তুমি আমাকে সুযোগ করে দিবা, যখন তুমি আমাকে রাস্তাটা আসান করে দিবা, আমি মালিক, আমি বান্দা, তোমার মালিকের দাওয়াত অনুযায়ী, তোমার নবীর দাওয়াত অনুযায়ী তোমার ঘরে হাজিরা দিব। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় সেই মেসেজ পৌঁছে গেছে। আল্লাহ পাক ইব্রাহিমের খলিলের আওয়াজকে গোটা পৃথিবীর মানুষের কর্ণকুহরে পৌঁছায় দিয়েছেন। কে পৌঁছাইছেন? আল্লাহ। যে যেখানে ছিল, যারা হজে যাবে, তারা সকলেই ওই জায়গায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শিখা বলাইবেন, কথা মুখ বন্ধ করে রাখবেন না। হজে গেও তো পারে না অনেকে, ঠিক কিনা বলেন? এগুলো শিখতে হবে সব কিছু। সেই অবস্থায় আমি হাজিরা আওয়াজ, সেই জায়গা থেকে আওয়াজ দিয়েছে বান্দা। যখন সেই জায়গা থেকে আওয়াজ দিয়েছে, আল্লাহ পৃথিবীর কিয়ামতের আগেও যদি এই বান্দাকে পৃথিবীতে আনে, সেই বান্দা সেই ঘরে হাজিরা দিবে। ঠিক কিনা বলেন? মা মিন নাবিয়্যিন ইল্লা ঈসা। আল্লাহর রাসূল বলেছে, পৃথিবীতে এমন কোন নবী নাই বাবা আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শুধু নবী ঈসা ব্যতীত সকলেই এই ঘরকে তওয়াফ করেছে, জিয়ারত করেছে, হজ করেছে। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঈসা পৃথিবীতে আসবে,
আল্লাহর পয়গম্বর পৃথিবীতে এসে এই জাতির নেতৃত্ব দিবে কিয়ামতের আগে, এবং বাইতুল্লাহ হজ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকের জায়গায় একটা ঘর আছে, একটু জায়গা আছে যেটা খালি রাখা হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর হবে সেখানে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীতে আপনি যে কোনো জায়গায় যে কোনো জিনিস দেখেন, বিনোদনের জন্য আকর্ষিত হয়ে আপনি গিয়েছেন কক্সবাজার, তারপরে কি আছে কুয়াকাটা, সুন্দরবন, পৃথিবীর আরো দেশের বাহিরে কোথাও একবার দুইবার তৃতীয়বার দেখলে আর ভালো লাগে না, ঠিক কিনা? গান শুনেছেন পৃথিবীতে খুব হিট, সারা বাংলাদেশের মানুষ যে গান গাইতে পারে, বাচ্চা বাপ ডাকতে পারে না, মা ডাকতে পারে না। এই দেশে এরকম আছে, যখন কোনো গান হিট হয় তখন ওই বাচ্চাও গাইতে শুরু করে, ঠিক কিনা? মারে চিনে না, বাপকে চিনে না ভালো করে, কিন্তু এই দেশের নায়ক নায়িকা গায়ক গায়িকাকে চিনে বাচ্চারা, ঠিক কিনা বলে? কি কারণ? অপসংস্কৃতির কারণে আজ আমাদের সমাজ ধ্বংসের ধার প্রান্তে চলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এবং বাবা এবং মা এদেরকে অপসংস্কৃতি শিক্ষা দেয়। আগে তো শিক্ষা দেওয়ার কথা ছিল রাসূলের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আবু বকর, ওমর, উসমান, আলী, চার খলিফার নাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শিক্ষা দেওয়া দরকার ছিল। এইগুলো শিক্ষা পায় না, পায় এই দেশের গায়ক গায়িকা, এই দেশের নায়ক নায়িকাদের নাম বাচ্চাদের মুখে মুখে শোনা যায়, ঠিক কিনা? ও মুসলমান, তাহলে পৃথিবীর সব জিনিস যেটা আপনি দেখছেন, দেখার পরে আকর্ষিত হয়েছেন, এটা সাময়িক, কিন্তু তৃতীয়বার দেখলে আর ভালো লাগে না। আল্লাহর ঘর খোদার কসম করে বলি, আল্লাহর ঘর হাজারো বার দেখলে আপনার হৃদয় ভরবে না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কিছু জিনিস রয়েছে শুধু দেখার দ্বারাই সব হয়, শুধু দেখার দ্বারাই। বান্দা যদি এই চোখ দিয়া দেখে, কোনো কথাও বলে না, কোনো আওয়াজও নাই, বান্দার কোনো চাওয়া নাই পাওয়া নাই, শুধু ওই চোখ দিয়া আল্লাহ তাকে যেই চোখ দান করেছে, এই চোখ দিয়া যদি কিছু জিনিস আছে দেখে, তাহলে দেখার সাথে সাথে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দেয়। তার মধ্যে হলো বাইতুল্লাহ যদি কোনো ব্যক্তি দেখে, জুড়ে বল আল্লাহু আকবার। বাইতুল্লাহ দেখার সাথে সাথে তার আমলনামায় সওয়াব লেখা হয়। বাইতুল্লাহ দেখার কারণে আসমানের মালিক তার উপরে 20টা রহমত বর্ষণ করে, জুড়ে বল আল্লাহু আকবার। একটা রহমতের পাওয়ার হলো আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, আল্লাহর একটা রহমত এত বড়, জুড়ে বল আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের রওজা মুবারক দেখলেই সওয়াব হয়। কেউ যদি কোরআনে কারীমকে দেখে, দেখলেই সওয়াব হয়। তেলাওয়াত না করলেও তেলাওয়াতের জন্য সওয়াব হয়। চুমা খায়, শুধু হাতে নেয়। কোরআনে কারীমকে মহব্বত করে, আল্লাহর বাণী মনে করে মহব্বত করে যদি বান্দা দেখে, তারপরও তার সওয়াব হয়, জুড়ে বল আল্লাহু আকবার। কোন মানুষ যদি তার শিক্ষক গুরুজন যাকে থেকে শিক্ষা গ্রহণ করেছে তার দিকে তাকায় থাকে, মালিক তাকে সওয়াব দান করে, জুড়ে বল আল্লাহু আকবার। কোন মানুষ যদি মাকে দেখে, শুধু মার সাথে কথা বললো না, মহব্বতের দৃষ্টিতে মায়ের চেহারার দিকে তাকায় রইল, বাবার চেহারার দিকে তাকায় রইল, মায়ের চেহারার দিকে তাকায় রইল, আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে যদি আমি 100 বার দেখি, 100 মাররা 100 বার দেখি, বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দৈনিক যদি 100 বার দেখো, 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে, জুড়ে বল আল্লাহু আকবার। ও মুসলমান, সাধারণ একটু কারণে
মায়ের দিকে তাকাইতে পারো না, সাধারণ একটু কথার কারণে বাবার দিকে তাকাইতে পারো না। আল্লাহর নবী সরকার দোয়ান নবী জিহাদের ময়দান থেকেও সাহাবাকে ফেরত দিয়েছেন, যা সাহাবারে তোর মা আর তোর বাবার খেদমত কর, কারণ হলো তোর মায়ের পায়ে চুমা খাইলে আল্লাহর তৈরি করা জান্নাতুল ফেরদাউসের চৌকারে চুমা খাওয়ার সমতুল্য। ও মুসলমান, এই জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর বানাইছে, কেন এই জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণ করার কিছুই নাই। কেন এই ঘরকে এত আল্লাহ মর্যাদা দিয়েছেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম ঘর বানাইছেন, যে ঘরের মর্যাদা এত দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ, রাজা, বাদশা, জমিদার, শিল্পপতি, কোটিপতি, ইমাম, মুয়াজ্জিন, দুনিয়ার কোন ভদ্রলোক, দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান, দুনিয়ার কোন জাতীয় রাষ্ট্রপ্রধানের জাতীয় পোশাকটা খুলে বাইতুল্লাহ যেতে হয়, ঠিক কিনা জোরে কর। আরে মুসলমান, মর্যাদা তোমাকে আল্লাহ কত দিয়েছে। আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছে, তুমি যখন ওই ঘরে যাওয়ার ইরাদা করবা, তোমাকে আল্লাহ পাক বলেন তোমার রাষ্ট্রীয় পোশাক সেই বাদশার পোশাক। রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, পিউন অফিসের কর্মচারী আর বস এক পোশাক পরবে। দেশের রিকশাওয়ালা নাগরিক আর দেশের রাষ্ট্রপ্রধান, সেও যখন হজ করবে তাকে এক পোশাকে যেতে হবে। এটা আল্লাহর ঘরের মর্যাদা, ঠিক কিনা জোরে বলো। আল্লাহর ঘরের মর্যাদা আল্লাহ এত দিয়েছেন রে মুসলমান, যে ঘরটা তুমি জিয়ারত করতে চাও, যে ঘরটা দেখতে চাও, দেখার সাথে সাথে মনের ভিতর থেকে যে কথাটা আবারও বের হবে, আসমানের মালিক 100% তোমার কথাটা কবুল করে নেবে। জোরে দাও আল্লাহু আকবার। ও মুসলমান, তোমার প্রপার পোশাক চলবে না, তোমার সাধারণ রাষ্ট্রীয় পোশাক চলবে না। তোমার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন এই ঘরের ইজ্জত সম্মানার্থে সাদা পোশাক, ঠিক কিনা জোরে বলো। সাদা পোশাকটাকে জীবদ্দশায় পরিয়া দিলেন, শিলিবিহীন, শিলি নাই, কিছু নাই। কত দামি দামি জায়গায় কাপড় আপনারা শিলি করে পরিধান করেন, শিলিবিহীন কাপড় কেন পরিধান করলেন? কেন তার শিলি নাই? কেন সাদা পোশাক পরিধান করলেন? এই কথাটাকে প্রমাণ করে বান্দারে, যখন তুমি আমার কাছে আসবা, একেবারে এসে পড়বা বাইতুল্লাহ, তো মানে আমার কাছেই যাওয়া, কিন্তু আবার তোমার হায়াত থাকলে আমি তোমার পরিবারের কাছে ফিরাইয়া দেই, ঠিক কিনা দূরে কও। বাইতুল্লাহ চিরকালের জন্য নয়, চিরজীবনের জন্য নয়। বাইতুল্লাহ থেকে তোমাকে আবার তোমার পরিবারের কাছে ফিরাইয়া দিব, কিন্তু আমি তোমাকে যখন একেবারে ডাক দিব, সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সুম্মা ইলাইনা তুরজাউন। যখন তোমাকে আমি একেবারে ফিরিয়ে দিব, যখন তোমাকে আমি একেবারে ডাক দিব, আর পরিবারের সাথে মিলতে দিব না, তোমার ব্যবসায় বসতে দিব না, সন্তানের সাথে বসতে আর দিব না, একই দস্তরখানে আর খাওয়া হবে না, আর কোন বন্ধু আহবাবের সাথে দেখা হবে না, হবে না। ওই জায়গায় তোমার রাষ্ট্রীয় পোশাক চলে না, ঠিক কিনা জোরে বলো। ওই জায়গায় তোমার দামি স্যুট কাট চলে না, সাফারি চলে না। ওই জায়গায় যে পোশাক পরবা, ওই জায়গায় যে পোশাক পরবা, ওই পোশাকটা তো ছিঁড়ে যায়, ওই পোশাকটাই পরে তুমি আসবা। এই জন্যই তোমাকে আগে পোশাক পরায় দিলাম, কিন্তু মনে রাখো, হজের অবস্থায় যদি তুমি মারা যাও, দেশে গিয়ে মারা যাও, তাহলে তোমার ইহরামটা মাটি খেয়ে ফেলবে, মাটি খেয়ে ফেলবে। কিন্তু বাইতুল্লাহ আসার পরে যদি তুমি মারা যাও, কিয়ামতের ময়দানে যেমন মুখ খোলা ছিল, ওই পোশাকটা নিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলতে 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 হাসরের ময়দানে হাজির হবে। শুধু তাই নয়,
আলম নবী নবী আরবি বলেছেন, কোন মানুষ যদি হজের ময়দানে মারা যায় কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে ওই কবুল হজের সওয়াব প্রতি বছর তার আমলনামায় লেখা হবে। মুসলমান, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিল্লাহি ওয়া আমনা, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবা। মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদে মুহতারাম প্রিয় শায়েখ তাফসীর করতেন মাসাবাতান শব্দের অর্থ। মাসাবাতান শব্দের অর্থ হলো এমন যে জিনিসকে বার দেখতে মন চায়, বাইতুল্লাহ কালো ঘর। ও মুসলমান, ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর কিছু নাই। ওই যে কলিজাটা আছে, কলিজার ভিতরে হাত দিয়ে দেখো, কলিজার ভিতরে আঙ্গুল ঢুকায় দেখো, যে মানুষটা আল্লাহর ঘরে গেছে এত কষ্ট এত মুজাহিদা করেছে, না খায় রইছে মিনাই মুজদালিফা আরাফায়, খাবার পাই নাই, কষ্ট করেছে, ঘন্টার ঘন্টা রাস্তায় হেঁটেছে, পায়ে ফোসকা পড়ে গেছে প্রচন্ড গরমে, মাথায় টুপি নাই, মাথায় কাপড় নাই, স্যান্ডেল পরে একটা মিসকিনের বেশে মক্কা মদিনার গলিতে গলিতে দৌড়াইছে। তাকে যদি আবারও বলা হয় তোমাকে আবার নেওয়া হবে, তুমি কি যাবা? সে শুধু তা নয়, নিজের জীবনের কষ্ট অর্জিত অর্থগুলো দিয়ে আবারও না হাজার বার শতবার শত সহস্রবার যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহর ওলি একজন হজ করেছেন, একবার নয় দুইবার নয়, ৩২ বার হজ করতে গিয়ে ৩০ বার ৩২ বার হজ করতে গিয়ে আরাফার ময়দানে বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যতবার হজ করেছে লাব্বাইক বলেছে, অপর দিক থেকে আওয়াজ আসছে লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হয় না, কবুল হয় না। তারপরেও পরের বছর আবার যায় হজ করার জন্য, আবারও বলে আওয়াজ আসে তোমার লাব্বাইক কবুল হয় না, আবারও যায়। এরকম একবার নয় দুইবার নয় ৩০ বার গিয়েছেন। কতবার জোরে কর? ৩০ বার লাব্বাইক বলেছেন মক্কা মদিনায় মুজদালিফা আরাফায়, আসমানের দিকে হাত উঠায়া বারবার বলছেন। একজন বলেন বন্ধু তোমার আওয়াজ তো আল্লাহ কবুল করে না, কেন তুমি এতবার হজ করো? এবার বলে আল্লাহ যদি কবুল না করে আল্লাহর দরবার ছাড়া আর তো কোনো দরবার নাই। যেহেতু দরবার একটা, একবার নয় হাজারবার সুযোগ পাইলেও আমি এই কষ্ট করে ওয়াজ করব, এই কষ্ট করে হজ করব, আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো। সাথে সাথে আওয়াজ আসে বান্দারে তোর জিন্দেগীর ৩০ বছরের হজকে আমি কবুল করে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। কবুল করা মানে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা বলে? রাজা বাদশা ক্ষমতা সব কিছু ভুলে গিয়ে রাত্রের জায়নামাজে বসে চোখের 2 ফোঁটা পানি ফেলে দেন, সমস্ত ষড়যন্ত্র করা ভুলে যান। আর কত মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন? তোমার দরজার কাছে মৌত এসে গেছে, ঠিক কিনা বলে? তোমার ঘরে মৌত এসে গেছে। মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের সম্পদ চুরি করে খাও, জনগণের সম্পদ চুরি করে খাও। এটা বন্ধ করো, বন্ধ করো। কালো বাজারি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো। করোনা তোমার ঘরের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা? এখন আর ইউরোপ আমেরিকা নয় করোনা, করোনা বাংলাদেশে তোমার দুয়ারে পড় আছে, তোমাকে যে কোনো মুহূর্তে গ্রাস করবে। মুসলমানদেরকে বলতে চাই আত্মশুদ্ধি করেন। ইমাম বুখারী সম্পর্কে, ইমাম আবু হানিফা সম্পর্কে ইমাম বুখারী বলেছেন, ইমাম আবু হানিফা এরকম যে নিজের আমল কাউকে দিতে চান না। বলে কেমনে? বলে নিজের আমল আরেকজনে নেয় কিভাবে? ইমাম আবু হানিফা জীবনেও কারো গীবত করে নাই। জোরে বল আল্লাহু আকবার। এর দ্বারা প্রমাণ হয় ইমাম বুখারী বলছেন, ইমাম বুখারী বলছেন যে বুখারী এত গ্রহণযোগ্য কিতাব, আপনার জিন্দেগীর সমস্ত আমল নষ্ট হয়ে যাবে মানুষের গীবত করার দ্বারা, ঠিক কিনা বলে? একটা চা খাওয়াইলে গীবত, চকলেটটা খাওয়াইলে গীবত। হ্যাঁ, ইমাম বুখারী আরেক আল্লাহর ওলি বলেছেন যদি কারো গীবত করতেই চাও তাহলে তোমার মার করো, বাবার করো।
বলে মা বাবার বললে, বলে তোমার আমলটা তোমার মা বাবার নামে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেউ অন্য কেউ নিতে পারলো না। জোরে কোন আল্লাহু আকবার। আজকে তওবা করুন, জীবনে আর কারো বিপদ করব না, কারো সমালোচনা করব না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। যে সেই ঘর বাইতুল্লাহ, যেই ভূমিকে আল্লাহ এমন করেছেন ঘর, বাঘ বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার মনে করেন, হরিণকে দৌড়াইতেছে ধরার জন্য মক্কাতে। দৌড় দিতে 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 একটা সময় হেরেমের চত্বরে ঢুকে গেছে। এরকম রেখা ধরেন, এই যে নামাজের কাতার, এই পাশে হলো হেরেমের বাহিরে, এটা হলো হেরেমের ভিতরে। হেরেমে আপনারা যারা গেছেন দেখেন না হেরেম কাকে বলে, হারাম শরীফ কাকে বলে। এই হারাম শরীফের অংশে যদি ঢুকে যায় বা হিংস্র প্রাণী, সিংহ হিংস্র প্রাণী, এটার কাটা বা লাইন অতিক্রম করে পাউটা ভিতরে ঢুকাইছে হরিণ, আর বাঘ সেই জায়গায় ব্রেক করেছে, হেরেমের ভিতরে হত্যাযোগ্য চলে না। বলেন সুবহানাল্লাহ। হিংস্র প্রাণীর ভিতরে وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلَّهِ وَأَمْنًا وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابًا, ওই যে ঘর বাইতুল্লাহ ওটাকে মিলন ভূমি বানাইছি, ওই জায়গায় আসলে নিরাপদ। ওই জায়গায় যত সন্ত্রাসীও যদি ঢুকে পড়ে তার, অথবা কারো বাবাকে হত্যা করেছে তার ওয়ারিসরা যদি দেখে কোন হত্যাকারী বাইতুল্লাহর ভিতরে ঢুকে গেছে, ওই জায়গার ভিতরে প্রতিশোধ নেয় না রে মুসলমান। ওই জায়গায় গেলে আল্লাহ তার নিরাপত্তার চাদর দিয়া দেয়। কারাকে জুড়ে কোন আল্লাহু আকবার। এই মুসলমান দেখো তোমার ইজ্জত সম্মানটা কত, তোমার ইজ্জত আল্লাহ কেমন দিয়েছেন। ইমানদার হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, তুমি কালিমা পড়া মুসলমান হওয়ার কারণে আল্লাহ তোমার ইজ্জতটা কেমনে দিয়েছে একটু খেয়াল করে শোনো। দুনিয়ার পৃথিবীর রাজা বাদশা, দুনিয়ার শিল্পপতি, দামি লোকরা পৃথিবীর যে কোনো জায়গায় বৈধ ভিসার মাধ্যমে যাওয়ার অধিকার আছে, ঠিক কিনা বলো? আমেরিকা যাওয়ার অধিকার আছে না? জুড়ে বলে। ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, জার্মান, ইটালি, আপনি যেখানে যেতে চান সেই দেশের ভিসা বা ডেলিগেটের মাধ্যমে, ভিসার মাধ্যমে বৈধ ভিসাদারি হলে আপনি যেতে পারবেন। কিন্তু মুসলমান মনে রাখো, মক্কা আর মদিনা তুমি ছাড়া পৃথিবীর কোন ধর্মের লোক ঢুকতে পারবে না। এইটা ইজ্জত কাকে দিয়েছে? জুড়ে বলে। মুসলমানকে ইজ্জত আল্লাহ দিয়েছে। মুসলমান পৃথিবীতে সব জায়গায় কাফের মুশরিকরে থাকতে দিলাম, সমস্যা নাই। শুধু থাকতেই দিলাম না, রাজত্ব দিলাম। শুধু রাজত্বই দিলাম না, সম্পদ দিলাম। সম্পদ পৃথিবীর ধনী দিলাম, শক্তি বানাইলাম, অস্ত্র দিলাম, সব দিলাম। কিন্তু মনে রাখো, মক্কার মদিনা আমার নবী যেই জায়গায়, যেই জমিনে পাও রাখছে, আমার নবী যেই জায়গায় পাও রাখছে, আমার আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যেই জমিনে পাও রাখছে, ওই জমিনে কোনো কাফের আর মুশরিক ঢুকতে পারবে না। পৃথিবীর আমেরিকার সুপার পাওয়ার, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, বাইডেনও ঢুকতে পারবে না, ঠিক কিনা জুড়ে বলো? ওই যে ব্রিটেনের সাম্রাজ্যবাদীরা যারা দুনিয়ার মুসলমানদের শত্রু, তারাও সেখানে ঢুকতে পারবে না। সুপার পাওয়ার হওয়ার পরে ফ্রান্স, জার্মান ঢুকতে পারবে না। আল্লাহ এমন ক্ষমতা মুসলমানকে দিয়েছে। মুসলমান, তোমার ইজ্জত তোমার মালিক দিয়েছে। এই পবিত্র ভূমিটা, এই জায়গাটা এত দামি। এই জায়গাটা এত দামি কেন? দুনিয়ার সবচেয়ে দামি জায়গা আল্লাহ নির্বাচন করেছেন। ওই জমিনে পাও রাখার সাথে সাথে আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। তার চাইতেও আরো দামি জায়গা, মক্কা মদিনার চাইতেও আরো দামি জায়গা একটা সময়ের জন্য। মক্কা মদিনা তো 24 ঘন্টায় দামি হয়ে যায়, কিন্তু একটা দিনের জন্য, সেটা কয় তারিখ? 9 তারিখ। চাচা মনে হচ্ছে 9 তারিখ পৃথিবীর সবচেয়ে দামি। জোরে কোন আল্লাহু আকবার। 9 তারিখ, এই যে 9 তারিখ আসছে, জিলহজ মাসের 9 তারিখ, মুসলমান এত দামি 9 তারিখ।
9 তারিখ সকাল সূর্যটা হেলে গেল 12টার পর সূর্য ডোবা পর্যন্ত পৃথিবীর কোন মানুষ যদি অ্যাম্বুলেন্সে করে অথবা ঘুমন্ত অবস্থায় অথবা মাস্ক পরিধান অবস্থায় অক্সিজেন অবস্থায় অথবা আইসিইউর মেশিন লাগানো অবস্থায় যদি সেই জায়গায় 1 সেকেন্ডের জন্য প্রবেশ করে কারাজাতা উম্মিহি ওয়ালাদাতহু, আল্লাহর রাসূল বলেছেন মায়ের পেট থেকে বের হলে যেমন নিষ্পাপ, আমি মালিক তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে একেবারে নিষ্পাপ বানায় দেই। সুবহান আল্লাহ। রাজা মান আব্দালিল্লাহ ফালাম ইয়ারবাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা উম্মিহি ওয়ালাদাতহু, আল্লাহর রাসূল বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর বলতে কি বোঝায়? হজ্জে মাবরুর বলতে আল্লাহর নবী বোঝায় কবুল হজ, গ্রহণযোগ্য হজ। বান্দার হজটা যদি কবুল হয়ে যায় হজ্জে মাবরুর হয়ে যায়, আর কোনো কিছুই নাই। হাজ্জাল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা, কোনো জাযা নাই, কোনো সাজা নাই, উপটকন নাই, একমাত্র উপটকন হলো ইল্লাল জান্নাহ, আল্লাহর তৈরি করার জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আরো লেটেস্ট খবর আছে, কোন হাজি যদি হজ করে হজের উপরে থাকে হালাল টাকায় হজ করে, যেমন 100% বাইতুল্লাহর গিলাফ ধরলে দোয়া কবুল হয়, হারাম টাকা সরকারি সম্পদ লুণ্ঠন করে হজ করলে, হারাম টাকা খরচ করে হজ করলে, বাইতুল্লাহর গিলাফ ধরলে 100% তার দোয়া কবুল হবে না। ঠিক কিনা বলেন? এই কথা বলেন, জোরে বলেন। রাষ্ট্রের সম্পদ চুরি করে হজ করলে হজ হবে? মানুষের সম্পত্তি দখল করে হজ করলে হজ হবে? ফাইন ঠেকিয়ে টাকা নিলে সেটা হবে? সরকারি বাউচার বানায় টাকা খাইলে তার হজ কবুল হবে? হজে যেতে পারবে না, যেতেও পারে 100% তার হজ কবুল হবে না। ঠিক কিনা বলে? মুসলমান ভালো করে বুঝেন, যদি মুসলমান সেই জায়গায় ঢুকে পড়েন, হালাল হজ যদি করেন আর যদি হজ কবুল হয়ে যায়, আরে হজ কবুল হলে কি হবে? আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে 300টা জান্নাতের সার্টিফিকেট তার হাতে ধরায় দেবে। এই জোরে বলেন, কি বলেন? হজ যদি কবুল হয়ে যায় আপনাকে 300টা জান্নাতের সার্টিফিকেট ধরায় দিবেন, যাও পরিবার আত্মীয় স্বজন এদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাও। ও মুসলমান, এত দামি জায়গায় না গিয়া কিন্তু তুমি মরো না। যখনই হজ ফরজ হয়ে যায় তাড়াতাড়ি যাইতে বলছেন, এখন সময় বাকি আছে এরকম না। কারণ আসরের নামাজটা কাজা করা যায়। আসরের নামাজ যদি কাজা হয়ে যায় অল্প পরেই মাগরিবের নামাজে তোমার স্মরণ করে মসজিদে ঢোকার আগে আসরটা পড়ে নিবা, অথবা তুমি আজকে পড়ো নাই কালকেই পড়তে পারবা। কিন্তু হজ হলো বছরে একবার, তুমি সময় অপেক্ষা করবা, যাইতে পারবা না। এখন দেখো না, মহামারী করোনা ভাইরাসের কারণে আজকে গোটা পৃথিবী লকডাউন, মানুষ কিন্তু টাকা নিয়ে বসা হলে যেতে পারে না। ঠিক কিনা বলেন? কত মানুষ ফোন করে, হুজুর কত টাকা দরকার? ওই উমরায় গেলে তো সুযোগই নাই টপ করার। মোবাইলে অ্যাপস এর মাধ্যমে আপনাকে সুযোগ দিবে একবার তো অফ করা। হুজুর এটা দেখার দরকার নাই, খালি সাদা কামড়টা একবার করতে চাই। জোরে বল আল্লাহু আকবার। এই তামান্না তোমার ভিতরে আসলো, আগে আসলো না। গোটা পৃথিবী লকডাউন, তোমার তামান্না আসলো না। মুসলমান লম্বা হায়াত পেলে 40-50 বছর তোমার হজ ফরজ হয়েছে, হজে যাও না সামনের বছর যাবো, পরের বছর যাবো। আল্লাহর নবী কয় ইহুদি হয়ে মরলা না নাসারা হয়ে মরলা, মান যাবা ওয়া রাহিলা ফালাম ইয়াহুজ্জা সে আইয়ামুতা ফালা আলাইহি আইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়া। ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো জানা নাই। মুসলমানদের হজ তার উপরে ফরজ হয়েছে, কারণ সময় বড় লম্বা। 1 বছর পর সময় আসে, 1 বছরের ভিতরে অনেক কিছু ঘটে যায় জিন্দেগির। ঠিক কিনা জোরে বলো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কি কতবার হজ করব? আল্লাহর রাসূল বলেন একবার ফরজ হজ। আল্লাহর নবীও একবারই
হজ করেছেন, যে হজের 50 থেকে 55 দিন পরে আল্লাহর নবী পৃথিবী ছেড়ে চলে গেছেন বিদায় হজ। ওই বিদায় হজের সময় আল্লাহর নবী যে বক্তব্য দিয়েছেন, দুনিয়ার মানুষকে একত্র করে হজ কিভাবে করতে হবে, হজের সংবিধান আল্লাহর নবী হজ করে সাহাবায়ে কেরামকে সামনে রেখে লিপিবদ্ধ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। এর বাহিরে চলবে না, এর ভিতরে চলতে হবে। ঠিক কিনা বলো? ওই যে আরাফার ময়দানে মুসলমান, আরাফার ময়দান দামি জায়গায় যেখানে কিয়ামত কায়েম হবে। আল্লাহ তোমারে কাপড় পরাইলো, যে কাপড় পরে তুমি আল্লাহর লগে সাক্ষাৎ করবা। ঠিক কিনা জোরে বলো? আবার যে কাপড় যেইভাবে তুমি আরাফার ময়দান, যেইভাবে প্রত্যেকটা মানুষ সমান আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সকলে হাজিরা হবে, কেউ লুকায়া থাকতে পারবে না। কেউ যদি মনে করে কোটি কোটি মানুষের ভিতরে আমি এক জায়গায় লুকায়া থাকুন, পারবে? হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে মুসলমান। এই জন্য আল্লাহ বলেন এই যে আরাফার ময়দান, এই ময়দানটা হলো এরকম, এই জায়গায় যে ব্যক্তি হাজিরা দিবে, হাজিরাটা যদি কবুল করি, আল্লাহ বলেন ওই সময়টা জাবরির রহমান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা বিশাল মিশন নিয়ে জমিনে আসতে থাকেন, জমিনে আসতে থাকেন। আর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দেন জিবরাইল বিশাল রহমতের ফেরেশতা নিয়ে আসেন। আর ওই জায়গায় ফেরেশতা বলে, আল্লাহ বলে আমি মাফ করে দিলাম ফেরেশতা, আপনাকে ফুলানুন ওয়া ফুলানাতুন। ওই জমিনের ভিতরে ওই ময়দানে এমন লোক আছে, মহিলা আছে, পুরুষ আছে, যারা জীবনে অনেক গুনাহ করেছে। আমার আল্লাহ অর্ডিন্যান্স আর আইন আর সংবিধান জারি করে দিয়ে বলেন জিবরাইল যত মানুষ আছে এই মক্কার মদিনায়, যত মানুষ হজ করার জন্য আরাফার ময়দানে হাজিরা হয়েছে, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। আমিন।